ব্রাইট এনোবাকেরে ইজ কামিং ব্যাক টু ইন্ডিয়া। এর আগে ইস্ট বেঙ্গলের হয়ে একটা বিশ্বমানের গোল করে গোটা ভারতীয় ফুটবল ফ্যান্সকে কিন্তু চমকে দিয়েছিল সেই ব্রাইট এনোবাকেরে। তার সেই বিশ্বমানের গোল এখনও সকল ইস্ট বেঙ্গল ফ্যান্সদের চোখে ভাসে এবং তারপর বহুবার ইস্ট বেঙ্গলের ট্রান্সফার রিউমারের সাথে লিঙ্ক আপ করে দেওয়া হয়েছিল ব্রাইটের নাম, কিন্তু এইবার সত্যি সত্যি কিন্তু ব্রাইট ইন্ডিয়ার ক্লাবের হয়ে খেলতে আসছে। ইস্ট বেঙ্গল নয়, আইএসএলও কোনো ক্লাব নয়, কিন্তু আই লিগে সদ্য প্রমোশন পাওয়া ক্লাব ডায়মন্ড হারবার এফসির জার্সি গায়ে খেলতে দেখা যাবে ব্রাইট এনোবাকে রেখে। কয়েকদিন আগে এই রুমারটা ভাসছিল ট্রান্সফার মার্কেটে, কিন্তু এইবার কিন্তু প্রায় কনফার্ম। ডায়মন্ড হারবারে যাদের দল গঠনের সাথে এরা যুক্ত রয়েছে তাদের থেকে কিন্তু এই নিউজটা কনফার্ম পাওয়া যাচ্ছে যে ব্রাইট এনোবাকেকে তারা সই করিয়ে ফেলেছে। ডায়মন্ড হারবারের জার্সি গায়ে নেক্সট সিজনে দেখা যাবে আই লিগ খেলতে সেই ব্রাইটকে। ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে তিনি সেই চমক দেখিয়ে দিয়ে গিয়েছিলেন, কিন্তু এবারও সেই চমকটাকে আমরা দেখতে পাবো, সেটা কিন্তু সময়ের অপেক্ষা। কারণ লাস্ট কয়েকটা সিজন খুব একটা ভালো যায়নি ব্রাইটের, চোট আঘাতে তাকে ভুগতে হয়েছে ঠিকই, কিন্তু এবার ডায়মন্ড হারবারের লক্ষ্য আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ কোয়ালিফাই করা, আর সেটার জন্যই তারা কিন্তু এবার শক্তিশালী দল গঠন করছে। ইতিমধ্যে আইএসএল খেলা ইন্ডিয়ান ফুটবলার মেলরয় আসিসি, মিরসাদ মিচুর মতন ফুটবলারকে কিন্তু তারা কনফার্ম করে ফেলেছে। এবার বিদেশি চয়নের ক্ষেত্রে কিন্তু তারা একটা বড় চমক দিয়ে দিল ব্রাইট এনোবাকেরেকে এনে। ব্রাইট তার কিন্তু পোটেনশিয়াল নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কারণ উলভার হ্যাম্পটনে খেলার সময়ও তাকে অনেক এক্সপার্ট তাকে কিন্তু হাইলি রেট করেছিল। সুতরাং আরও একবার ইন্ডিয়াতে খেলতে দেখা যাবে কিন্তু সেই ব্রাইটকে। এর সাথে আরেকটা জিনিসও অ্যাড করে দেবো, সেটা হচ্ছে সোনি নোডির সাথেও কিন্তু একটা রিউমার লিঙ্ক আপ হয়েছিল ডায়মন্ড হারবারকে নিয়ে, কিন্তু সেটা পুরোপুরি যে ফেক সেটা কিন্তু এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসি ম্যানেজমেন্ট কিন্তু কনফার্ম করে দিল। সুতরাং নো সোনি নোডি, বাট ব্রাইট এনোবাকেরেকে ডায়মন্ড হারবারের জার্সি গায়ে খেলতে দেখা কিন্তু সময়ের অপেক্ষা।